ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামিদের গ্রেপ্তার জেলে ও দেশের বাইরে রেখে এই সরকার বিচার কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে, যেটা আসলে ন্যায় বিচার পরিপন্থী। কোনোভাবেই আসামিদেরকে গ্রেপ্তার না করে জেলের বাইরে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভবপর নয়। এই লক্ষ্যে আগামীকাল 5 ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 64 জেলায় একযোগে ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এবং একই সাথে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত, নিবন্ধন স্থগিত করার দাবিতে 64 জেলায় স্মারকলিপি প্রদান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশের আহ্বান করা হচ্ছে। গণ অধিকার পরিষদের সারা দেশের নেতাকর্মীদেরকে এই কর্মসূচি পালন করার আহ্বান জানাচ্ছি। কেন্দ্রীয়ভাবেও আমরা এই কর্মসূচি পালন করব। জেলা পর্যায় থেকে যখন এই কর্মসূচি পালন করা শেষ হবে, এরপরে সারা দেশের নেতাকর্মীদেরকে ঢাকায় এনে আমরা একটি মহাসমাবেশ করব। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অপরাধ করেছে, কোনোভাবেই তাদেরকে ক্ষমা করার সুযোগ নাই। এই লক্ষ্যে আমাদের দাবি সমূহ: গণহত্যার বিচার হতে হবে এবং পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ভারতে যে সকল আওয়ামী লীগের গণহত্যাকারী অপরাধীরা পালিয়ে রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের 2 নম্বর দাবি হলো বিচার পূর্ব আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে। 3 নম্বর, সারা দেশে চিরুনি অভিযানের মাধ্যমে আওয়ামী লীগের অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, তবে নিরপরাধ ও নিরীহ আওয়ামী সমর্থক ও নেতাকর্মীদের সাথে অন্যায় ও জুলুম করা যাবে না। পুলিশ, র্যাব ও বিজিবির যে সকল সদস্যরা গণহত্যায় জড়িত, যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, চাকরিচ্যুত করতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে। শহীদ ও আহতদের সঠিক তালিকা তৈরি করতে হবে, তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনারা জানেন যে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এমনকি জাতীয় সংলাপে বলেছিলাম যে যারা শহীদ হয়েছে সেই পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছে তাদেরকে ন্যূনতম 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।